আমরা একজন করে শিক্ষক ঢাকাতে নিয়ে এসে আন্দোলনে অংশগ্রহণ করাই, আর বাকি 3 জন শিক্ষক দিয়ে কর্মরত থেকে এখনো তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সরকারের গুণগান গাই এবং এই সরকারের পক্ষে আছি এবং আজীবন এই শিক্ষক পরিবারগুলো আপনাদের দোয়া করে যাবে। অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সংগ্রামের মাধ্যমে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়েও আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন, আমরণ অনশন 2019 সালে দীর্ঘ 56 দিন পর্যন্ত আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করেছিলাম, আমরণ অনশন করেছিলাম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমাদের এক সহযোদ্ধা শিক্ষক 2019 সালে মৃত্যুবরণ করলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নজরে আমরা আসতে পারিনি। পুলিশের হেনস্থা হয়েছি, আমরা এই রাজপথে বিভিন্নভাবে নির্যাতিত হই। আমাদের শিক্ষকগণ মাঝে মাঝে পুলিশ এসে ছত্রভঙ্গ করে, আমাদের খণ্ড খণ্ডভাবে আমাদের কর্মসূচি পরিচালনা করা লাগে। আমাদের এমন কোনো শক্তি নাই যে আমরা প্রধান উপদেষ্টা বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে সরাসরি আমরা বলতে পারি, যার কারণে আমরা বলতে পারি না বিধায় আমরা এই রাজপথে এসেছি। কারণ আমরা চাই আমাদের বিদ্যালয়ের যে শিক্ষকগণ আছেন সেই শিক্ষকগণের মধ্যে অনেক শিক্ষকগণ ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমরা শিক্ষক, আমরা জাতি গঠন করি সর্বপেশার, আমরা কোনো পেশা মানি না, কিছু না। আমরা সব ধরনের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের জন্য বাহির হয়, তখন প্রাথমিক শিক্ষকেরাই আমরা জাতি গঠন করে দেই। তাই প্রাথমিক শিক্ষার শেকড়, তাদেরকে সেই শেকড়কে উজ্জীবিত করতে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব যে এই শিকড়কে আপনারা বাঁচিয়ে তুলুন, আমাকে সতেজ করে তুলুন, আমাদের বেতন ভাতা দিন। আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করা হলে এখানে 8 লক্ষাধিক শিক্ষার্থী আছে যারা উপবৃত্তি পায় না, যার কারণে উপবৃত্তি না পেয়ে সেই শিক্ষার্থীগণ একটু 7-8 বছর বয়সেই তারা শিশু শ্রমে লিপ্ত হয় এবং এটা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমরা বলবো আমাদের এই যে অনধিক 5000 বিদ্যালয় আছে, এই বিদ্যালয়গুলি কিন্তু অত্যন্ত দুর্গম এলাকায় এই বিদ্যালয়গুলি পরিচালিত। তাই এই বিদ্যালয়গুলিকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়ে আমাদের এই শিক্ষক পরিবারগুলোকে বাঁচিয়ে দিবেন এবং আমরা এই রাজপথ ছেড়ে আমরা কর্মস্থলে ফিরে যাব। আমাদের মহাসমাবেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের এবং আমরা উদ্যত আহ্বান জানাবো। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে তড়িঘড়ি করে 33,000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্যপত্র উপজেলা জেলা পর্যায়ে মাঠ পর্যায়ে থাকার পরেও রাতারাতি 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দুর্নীতি করে অযোগ্য সম্পন্ন বিদ্যালয়গুলোকেও জাতীয়করণে অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলেও সত্য, সমপর্যায়ে সকল ক্রাইটেরিয়া পূরণ করার পরেও, সকল শর্ত পূরণ করার পরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন এলাকায় প্রায় 4000-এর অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুকৌশলী শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদেরকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করে রাখা হয়েছে। আমাদের এই বিদ্যালয়গুলোর সাথে 8 লক্ষাধিক কোমলমতি শিশুকে তাদের ন্যায্য অধিকার, মিড ডে মিল, উপবৃত্তি সহ সরকারের সকল প্রকারের সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি 2016 সাল থেকে গত রমজানে 33 দিন আমরা এইখানে আন্দোলন করেছি। আন্দোলনরত অবস্থায় আমরা বর্তমান প্রধান উপদেষ্টার একান্ত সহকারী সচিবের সাথে আমরা ফিজিক্যালি মিট করেছিলাম এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা আন্দোলনের মাঠ ছেড়ে আবার আমাদের কর্মস্থলে ফিরে গিয়েছিলাম। আমাদের এখানে যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষকগুলো আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে 4 জন করে শিক্ষক আছে। আমরা একজন করে শিক্ষক ঢাকাতে নিয়ে এসে আন্দোলনে অংশগ্রহণ করাই, আর বাকি 3 জন শিক্ষক দিয়ে, যেহেতু আমাদের বিদ্যালয়ের কার্যক্রম চলমান, তাই বিদ্যালয়ের চলমান কার্যক্রম যেন বিঘ্নিত না ঘটে সেজন্য প্রত্যেকটা বিদ্যালয়ে 3 জন করে শিক্ষক কর্মরত থেকে এখনো তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।